কলকাতায় নাগাড়ে বৃষ্টি হচ্ছে, রেমালের প্রভাব, কিন্তু উপকূলের অবস্থা মারাত্মক। কারণ রেমালের সবচেয়ে বেশি প্রভাব পড়েছে বা পড়ছে এখনো পর্যন্ত উপকূলে। আমার সঙ্গে রয়েছে দক্ষিণ 24 পরগনা থেকে আমার প্রতিনিধি বিশ্বজিৎ। একটু জানতে চাইবো গতকাল থেকে এখনো পর্যন্ত কি অবস্থা? বিশ্বজিতের সঙ্গে কথা বলবো, তার আগে বিস্তীর্ণ এলাকার ছবি আপনাদের একবার দেখিয়ে রাখি। বিশ্বজিৎ রয়েছেন আমার সঙ্গে, বিশ্বজিতের সঙ্গে কথা বলবো। তবে দুর্যোগ বোধহয় একেই বলে। সুন্দরবন উপকূলে রাত থেকে ঝড় বৃষ্টি চলছে। কিছু কিছু মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বিপর্যয় মোকাবিলা দল সারা রাত জেগে কাজ করছে, বিভিন্ন জায়গায় গাছ পড়ে গিয়েছে। এবং আবহাওয়া দপ্তর বলছে এই দুর্যোগ এখন চলবে, আজও প্রায় সারাদিন এই দুর্যোগ চলবে। কিন্তু কাল রাত থেকে কি পরিস্থিতি একবার জানবো। বিশ্বজিৎ সরাসরি আমার সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, কি অবস্থা ওখানে? দেখো, এই মুহূর্তে কিন্তু কিছুক্ষণ হলো বৃষ্টি কমে গেলেও কিন্তু যে ঝোড়ো হাওয়া তার দাপট কিন্তু এই মুহূর্তে কমেনি। আমি তোমাকে দেখানোর চেষ্টা করব। আমি একদম গঙ্গাসাগরের কপিলমুনি মন্দিরের ঠিক সামনে রয়েছি। এখানে এই মুহূর্তে যে মানুষজন যারা ব্লাড সেন্টারে ছিলেন তারা কিন্তু ধীরে ধীরে বাড়িতে ফিরতে শুরু করেছেন। তাদের যে ঘর বাড়ি রয়েছে সেখানে তারা কীভাবে রয়েছে, ঘর ক্ষতি হয়েছে কিনা সেগুলো কিন্তু দেখার জন্য ধীরে ধীরে আসতে শুরু করেছে। গতকাল থেকে কিন্তু যেভাবে বৃষ্টি এবং যেভাবে ঝড় হয়েছে তাতে করে কিন্তু গতকাল থেকেই বিদ্যুৎ পরিষেবা সম্পূর্ণরূপে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল। গঙ্গাসাগর এই যে দ্বীপ রয়েছে, পুরো গঙ্গাসাগর দ্বীপ কিন্তু বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে আছে এখনো পর্যন্ত। কিন্তু এই মুহূর্তে কিন্তু বৃষ্টি কমে গেলেও প্রবল ঝোড়ো হাওয়া বইছে এই এলাকায়। আমি আমার পিছনে দেখানোর চেষ্টা করব। আমার চিত্র সাংবাদিক আমার পিছনে দেখো, একদম বঙ্গোপসাগর, একদম সমুদ্র কিন্তু এই মুহূর্তে ধীরে ধীরে উত্তাল হতে শুরু করেছে। একদম এখান থেকে কিন্তু গতকাল যে জলোচ্ছ্বাস যেটা দেখা গিয়েছিল, আরও যত সময় যাবে এই হাওয়া থাকলে আরও এই জল কিন্তু বাড়লে পরে জলোচ্ছ্বাসের একটা সম্ভাবনা থাকছে। তবে এই মুহূর্তে সবে মানুষজন কিন্তু বাড়ি থেকে বেরোতে শুরু করেছে। তারপর তারা নিজেদের যে গন্তব্য যে বাড়ি রয়েছে সেখানে তারা খতিয়ে দেখছে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে। তার পাশাপাশি যেটা খবর আসছে যে বেশ কিছু পানের বরজ, এই গঙ্গাসাগরে প্রচুর পানের বরজ রয়েছে, বেশ কিছু পানের বরজ কিন্তু ইতিমধ্যে ক্ষতি হয়েছে, এমনটাই কিন্তু এই মুহূর্তে খবর আসছে। পাশাপাশি এনডিআরএফের যে টিম প্রতিটা মুহূর্তে তারা কিন্তু সারা রাত ধরে যে গাছগুলি রাস্তায় পড়ে গিয়েছিল সেইগুলো কিন্তু কাটার কাজ চালিয়েছে। পাশাপাশি ডিজাস্টার ম্যানেজমেন্টের লোকরাও ছিল। সব মিলে এই মুহূর্তে পরিস্থিতি কতটা তাণ্ডবলীলা চালিয়েছে সেটাই কিন্তু এখন দেখার। বিশ্বজিৎ, আমি শুধু এটুকু বোঝার চেষ্টা করছি যে এখান থেকে দাঁড়িয়ে যা বোঝা সম্ভব নয়, তোমার মাধ্যমেই একটু বোঝার চেষ্টা করব আমি, যে এই তাণ্ডব যে হবে তার আগাম সতর্কতা ছিল এবং সেই সতর্কতার জায়গা থেকে কতজন মানুষকে সরানো হয়েছে, তাদের সরিয়ে কোথায় রাখা হয়েছে এবং তারা কিভাবে আছেন? হ্যাঁ দেখো, গতকাল থেকে কিন্তু উপকূল যে এলাকায় যে গঙ্গাসাগর শুধুমাত্র প্রায় গতকাল সন্ধ্যে পর্যন্ত ৭,৫০০ মানুষকে কিন্তু অন্যত্র সরিয়ে দিয়ে দেওয়া হয়। অর্থাৎ যেখানে কাঁচা মাটির বাঁধ রয়েছে সেই উপকূল যে এলাকাগুলি সেখান থেকে কিন্তু প্রায় ৭,৫০০ মানুষকে কিন্তু সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। পাশাপাশি যেটা অত্যন্ত চিন্তার বিষয় ছিল খড়ামারা, সেই খড়ামারা দ্বীপে প্রায় ২৫০০ মানুষকে কিন্তু এমনিতেই ফ্ল্যাট সেন্টারে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আপাতত এই মুহূর্তে সবাই কিন্তু দিনের আলো ফুটেছে, সবাই কিন্তু নিজেদের বাড়ির দিকে কিন্তু এগোতে শুরু করেছে। কারণ তাদের মনে একটা চিন্তা কন্টিনিউ রয়েছে যে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা। অর্থাৎ যেখানে যেখানে জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়ে গিয়েছিল, যেখানে যেখানে নিচু জায়গা, যেখানে যেখানে বাঁধ হয়তো কিছুটা হলেও ভঙ্গুর,
ঠিক সেই সব জায়গার মানুষকে দ্রুত যাতে সরানো যায় তার জন্য, বা সেখানে যাতে কোনো রকম প্রাণহানি না হয় তার জন্য তাদের আগে থেকেই সরানো হয়েছে, ইভাকুয়েট করিয়ে তাদের রাখা হয়েছে রিলিফ সেন্টারে, এবং সেখানে তারা রয়েছেন। আজ সকালে তারা একবার দেখতে আসছেন কেউ কেউ যে কতটা ক্ষতি হলো, ভিটে বাড়ি, বসত বাড়ি কি অবস্থায় রয়েছে। এনডিআরএফ এর টিম তৎপর কাজ করছে কাল থেকেই, যাতে কোনো জায়গায় অন্তত প্রাণহানি না ঘটে।